আল্লাহ যদি আমাকে তৌফিক না দিতেন আমি এখানে আগমন করতে পারতাম না। আমি এখানে বসে রয়েছি, আমি শুনতেছি। শ্রবণ শক্তি যদি আল্লাহ না দিতেন আমি শুনতে পারতাম না। আমি আপনাদের সামনে কথা বলছি, আমাকে যদি আল্লাহ পাক বলার শক্তি না দিতেন আমি বলতে পারতাম না। আমি একটা কথা মুখ থেকে উচ্চারণ করছি, দ্বিতীয় একটা কথা মুখ থেকে আমার বের হবে, সেটা আমাকে আল্লাহ বের হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যদি তৌফিক না দেয় আমি একটা শব্দের পর একটা শব্দ করতে পারতাম না। আমার আল্লাহ পাক যদি আজকে রাত্রে আমাকে বাঁচায় রাখেন আমি বেঁচে থাকবো। আল্লাহ যদি আমাকে আরামের ঘুম দেন আমি ঘুমাইতে পারবো। ঘুমাইবার পর আল্লাহ যদি আমাকে জাগ্রত করেন তাইলে আমি জাগতে পারবো। এখান থেকে উঠে আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো। আল্লাহ যদি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছান আমার প্রতিটা মুহূর্ত আস্থা এবং বিশ্বাস হলো আল্লাহর উপরে, ঈমান হলো আল্লাহর উপরে, তাওয়াক্কুল হলো আল্লাহর উপরে। শতকরা ৯২% মুসলমানের দেশ আল্লাহর উপরে তাওয়াক্কুল। ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল এবং বিশ্বাস আমাদের প্রতিটা মুহূর্তে থাকতে হবে, তাইলে আমি ঈমানদার হব। কিন্তু গত ২৫ সরকার ১৫ বছর যারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল, আমার বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম ছিল এই রাষ্ট্রের মূল ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। সেটাকে তারা সংসদে বিল পাস করে মুছে দিয়েছিলেন। আজকে হাজার হাজার মানুষের সঙ্গে আমি দাবি জানাতে চাই, আমরা কি দেশের নাগরিক? আমরা কি বন্যার পানিতে ভেসে এসেছি? আমরা দেশের চাউলের ভাত খাই না। আমার যে আইডি কার্ড বঙ্গবন্ধুর সে আইডি কার্ড ছিল, আমার যে আইডি কার্ড জিয়াউর রহমানের সে আইডি কার্ড ছিল, আমার যে আইডি কার্ড এই নাগরিকত্বই ছিল এরশাদ সাহেবের, আমার যে আইডি কার্ড শেখ হাসিনার সে আইডি কার্ড। আমি যেই দেশের নাগরিক শেখ হাসিনা সেই দেশের নাগরিক, আমি যেই দেশের নাগরিক রাজনৈতিক দলের নেতারা সেই দেশের নাগরিক। সুতরাং রাষ্ট্রের ব্যাপারে কথা বলা তোমার জীবন অধিকার আছে, মাদ্রাসা মসজিদের আলেম ওলামায়ে কেরামের অধিকার আছে। তোমরা রাষ্ট্র সম্পর্কে কথা বলবে, রাজনীতি করবে, আর মুসলিমের মেম্বার বসে খতিব রাজনীতি করতে চাইলে তোমরা তার ভাড়া নিবে, তার গলা টিপে ধরবে, তার টুপি টিপে ধরবে। আজকে টাকা হবে না। আমরা বাংলাদেশে রাজনীতির মঞ্চ থাকতে চাই, সমাজের মঞ্চ থাকতে চাই। রাষ্ট্রের মূল আস্থা হবে তার উপরে, সবাই পান আস্থা এবং বিশ্বাস হবে তার উপরে। ৯৭% মুসলমানের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি কিন্তু তাহাজ্জুদ করতেন ডেইলি, ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কাজই করতেন না। পেছনের দরজা দিয়ে যখন বাড়ছে গণভবনে ঢোকার পরে মদের বোতল তো পাওয়া গেছে, নামাজের মুসল্লা পাওয়া যায়নি, কোরআন শরীফও পাওয়া যায়নি। যিনি তাহাজ্জুদ করতেন আর কোরআন তেলাওয়াত করতেন, আলেম ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে নির্যাতন করেছেন, সপ্তাহ চত্বর পাখির মতো গুলি করে আল্লাহ ওলিদেরকে হত্যা করেছেন।